হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিনে আজকে ভিডিও দিতে পারিনি, কিছুটা কাজে ব্যস্ত ছিলাম। পরপর আপডেটগুলো শেয়ার করে দিচ্ছি। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে 14ই জুলাই এবং আজকের আমাদের অনারেবল সুপ্রিম কোর্টে ওবিসির যে মামলা, যেটা প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই মামলাটি উঠেছিল এবং রাজ্য সরকারের সেই মামলাটি কিন্তু প্রত্যাহার করা হয়েছে, ডিসমিস করা হয়েছে। দুটো মামলাই ডিসমিস করা হয়েছে, অর্থাৎ স্টেটের তরফ থেকে চ্যালেঞ্জ মামলা যেটা এসএলপি ছিল এবং অনগ্রসর ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ক্লাসের তরফ থেকে যে আজকে মামলাটি ছিল সেটাকেও ডিসমিস করে দেওয়া হয়েছে। বাট এই ডিসমিসের পরবর্তীতেই মনে হয় মেন খেলা শুরু হয়ে গেছে, কারণ অনেকেই আজকে বিভিন্ন প্রশ্নের মধ্যে দিয়ে যাচ্ছে যে 17 থেকে তো 7 হয়ে গেল, তাহলে যারা আজকে এই 17তে রিক্রুটেড হয়েছিল তাদের কি ভবিষ্যৎ? যারা আজকে যে সমস্ত পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে, যাদের রেজাল্টের জন্য ওয়েট করছে, তাদের কি ভবিষ্যৎ? এবং অনগোয়িং প্রসেসগুলো যেগুলো বা আপকামিংটা কি ভবিষ্যৎ হতে চলেছে, অ্যাডমিশন থেকে শুরু করে রিক্রুটমেন্ট সমস্ত কিছুতে যতটা যা আপডেট পেয়েছি পরপর শেয়ার করে দিচ্ছি। প্রথমত জানিয়ে দিই, যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আজকে 2011 পর থেকে হয়েছে এবং এই 17% এক্সপেক্টে হয়েছে, তো তাদের জানিয়ে দিই তাদের ওপর কিন্তু এর কোনো এফেক্ট পড়তে চলছে না, অর্থাৎ কোনো এফেক্ট পড়বে না। তাদের যেরকম যা রিক্রুটমেন্ট হয়েছে এবং সেই অনুযায়ী তাদের কিন্তু জব থাকবে। কারণ এটা জানিয়ে দিই আপনাদের, নিশ্চয়ই মনে আছে, এটা কিন্তু শুধুমাত্র যে তৃণমূল এলাকায় তৃণমূলের সময় যেটা হয়েছিল 10 থেকে 17 সেটা নয়, বামফ্রন্টের সময়ও কিন্তু প্রথমে 7% ছিল, তার পরবর্তী একটি কমিশনের তরফ থেকে আরজি আসে, সেখানেও কিন্তু জিনিসটা 10 এবং 7 অর্থাৎ অতি অনগ্রসর এবং মানে অনগ্রসর এই দুটোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল। তো সেই সময় তো একটা সময় 17% এসেছিল, পরবর্তীতে আবার 7% কিন্তু বিজেপি বর্তমানে এসে তারা চলে এসছে। এবং জানিয়ে দিই, এই যে 66 যে ক্লাসিফিকেশন এবং আজকে যে 7% যে রুলস, এই রুলস মেনেই আপকামিং সমস্ত রিক্রুটমেন্ট হতে চলেছে। তো এবং এখানে তাহলে প্রথম প্রশ্নের যেটা উত্তর, যে সমস্ত যারা রিক্রুটেড রয়েছে, যারা অলরেডি জব করছে, তাদের ওপর কোনো খাড়া ঝুলছে কিনা? না, তাদের উপর কোনো খাড়া ঝুলছে না, কারণ এটা স্টেট গভর্নমেন্টের সেই সময়কার নির্দেশ ছিল, যেটা পরবর্তীতে মামলা হয়, পরবর্তী চ্যালেঞ্জ হয় এবং তার পরবর্তী সেটা খারিজ হয়। যদিও এটার সাথে কিন্তু ডাইরেক্টলি কোনো লিঙ্ক আপ নেই যে আমি যারা জব অলরেডি করছি এই 17%-এ তাদের চাকরি চলে যাবে। এটা একদম ভুয়ো তথ্য, মানে এই তথ্যটা ছড়ানো উচিত নয়, বেকার তাদের প্যানিক করা। সেকেন্ড অপশন যেটা হচ্ছে অনগোয়িং যে রিক্রুটমেন্ট, অর্থাৎ যে সমস্ত জায়গাতে পরীক্ষা হয়ে গেছে। দেখুন, আজকে জয়েন্টের ক্ষেত্রে শুরু করে আজকে প্রত্যেকটা জায়গাতেই যেটা এসেছিল, লাস্ট ইয়ারও দেখেছিলাম আমরা এবং এই বছরও আমরা দেখেছি, সেটা হচ্ছে যে যারা আজকে 17%-এর এক্সপেক্টে ফর্ম ফিল আপ করেছে, পরবর্তী তাদের কিন্তু 7%-এর এক্সপেক্টে একটা আপগ্রেডেশনস করতে হয়েছে। আপগ্রেডেশনস মানে কি? যে সমস্ত রিক্রুটমেন্টগুলো অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং যে সমস্ত রিক্রুটমেন্টের অলরেডি এক্সামিনেশন হয়ে গেছে, সেই এক্সামিনেশনগুলোর পরবর্তী তাদের রিক্রুটমেন্ট কিন্তু 7%ই হবে। অর্থাৎ যারা 17%-এ তোমরা রয়েছিলে এবং তারা ধরো পরীক্ষা দিয়েছিলে এবং সেই কাট অফটা কিন্তু 17%-এ আসবে না। রিভ্যালিডেশনস তোমরা করে নাও। 66-এর মধ্যে যদি তোমরা ক্লাসেসের মধ্যে থাকো, রিভ্যালিডেট বর্তমানে এসডি অফিসে হচ্ছে এবং তারও ইনফরমেশন নিয়ে এসেছি, পরবর্তী লাগলে তোমরা জানিও, শেয়ার করে দেবো একদম স্টেপ বাই স্টেপ। এবং রিভ্যালিডেট অনেকেই অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, তো এই রিভ্যালিডেট করে নাও, কারণ তোমাদের কিন্তু সেই ফাইনালি সেই ভ্যালিডেট ডকুমেন্টসটা আপলোড করতে হবে। আর যারা আজকে 7-এর বাইরে চলে যাচ্ছে, সেই সমস্ত যারা যে ক্যান্ডিডেট আছে তাদেরকে জানিয়ে দিই, এই তোমাদের কিন্তু ইডব্লিউএসটা তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে। এছাড়া তোমরা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এবং তোমরা লড়াই করতে পারছো। অর্থাৎ 17%টা ভুলে গিয়ে বর্তমানে সব কিছু হয়ে যাচ্ছে, যেহেতু 7%। সামনে যাবতীয় যা রিক্রুটমেন্ট আসতে চলেছে সেগুলো কিন্তু 7%-এর এক্সপেক্টই রোস্টার পদ্ধতি আসবে, এটা মোটামুটি তোমরা মিলিয়ে নিতে পারো। এবং আরেকটা বলে দিই, যে সমস্ত নতুন রিক্রুটমেন্ট আসবে সেগুলো সব 7%-এর এক্সপেক্ট আসবে এবং রোস্টার মেনে আসছে। অর্থাৎ 17%-টা ভুলে যেতে হবে, আর 17% রইল না। এবং যেহেতু আজকে অনারেবল সুপ্রিম কোর্টে কেসটা চলছিল, একটা বাধা ছিল লিগাল, সেই বাধাটাও সরে গেছে। তো এখন খুব তাড়াতাড়ি আমাদের কাছে যে 1 লক্ষ রিক্রুটমেন্ট আসার কথা অ্যাজ পার অনারেবল সিএম যেটা বলেছে, সেটার জন্য আমরা ওয়েট করছি, পরপর নোটিফিকেশনের জন্য আমরা ওয়েট করছি। তার যেরকম যা নোটিফিকেশান আসবে বা যে রিক্রুটমেন্টগুলো আটকে রয়েছে, সেগুলো যাবতীয় যত তাড়াতাড়ি খোলসা হবে স্টেটের তরফ থেকে তত তাড়াতাড়ি ভালো, কারণ অধীর আগ্রহে বসে রয়েছে। এই পরিবর্তন যেটা বর্তমানে রাজ্যে হয়েছে, এর পিছনে একটা বড় কারণ ছিল কিন্তু রিক্রুটমেন্ট, জব ভ্যাকান্সিস এবং তার ঠিকঠাকভাবে ক্লিয়ারেন্স এবং উইদাউট কাটমানি, উইদাউট কোনো ডোনেশান, ডাইরেক্টলি মেধার মাধ্যমে যাতে রিক্রুটমেন্ট হয়। তো তার জন্য স্টেটের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটা যত তাড়াতাড়ি সেটাকে ফুলফিল তারা করতে পারবে, যত তাড়াতাড়ি তারা সেটাকে এগোতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু আবার এই স্টেট গভর্নমেন্টের ওপর বর্তমানে যে ক্রিটিসাইজটা হচ্ছে, সেই ক্রিটিসাইজটা কিন্তু আর হবে না। তাই তারা ইমিডিয়েটলি নোটিফিকেশনগুলো প্রকাশ করবে, যা আপডেটে চলে আসছে এবং পরপর এলে তোমাদেরকে শেয়ার করে দেবো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।